সারাদিন অপেক্ষা করছে এই উম্মতকে আল্লাহর হাতে হাত দিয়া তওবা করে কি করে না। ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসি আল-লাইল। রাত্রেরও 3 ভাগের 1 ভাগ পর্যন্ত অপেক্ষা করছেন। এখন যখন 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে, আমার মনে হয় বন্ধুর দিকে চায়া প্রথম আকাশে চলে আসছে যে দেখি ডাইকা ডাইকা কিছু পাওয়া যায় কিনা। আল্লাহ এখন ডাকতেছেন, হালমি মুস্তাগফির ফাগফির আলা। চলেন এই জনসমুদ্রের ভিতর থেকে আজকে আমরা তওবা করি হাত উঠায়া, যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আজকের থেকে আপনার ইজ্জত রাখবো, ইসলামের ইজ্জত রাখবো, নবীর ইজ্জত রাখবো, নবীর আদর্শের ইজ্জত রাখবো। দেখেন 200 কোটি মুসলমান আজকে তওবা করা ইউটার্ন নেক না, কালকে সূর্য কিনিয়া ওঠে এটা দেখার বিষয়, কালকে সকাল কেমন হয় এটা দেখার বিষয়। আমাদের আল্লাহ আল আন কামান খান, আজকেও ওরকম ক্ষমতা রাখে যেরকম কালকে রাখতেন। আজকেও আসতে পারে সাহায্য, কিন্তু দিন গড়ায় যাইতেছে। 3 মাসের মতো হইতে চললো। এখনো বড় সাইনবোর্ড, এটা বলেই শেষ করতেছি, এখনো বড় সাইনবোর্ড আমি 15 বছর আগে দেখা আসছি, যেটার উপরে হিব্রু ভাষায় লেখা আছে, আরবিতে লেখা আছে, ইংলিশে লেখা আছে, ইস্তাকবিলু রাসূল আল আমান ইয়া আহলাদ দুনিয়া। ও দুনিয়াওয়ালারা, নিরাপত্তার দূতকে স্বাগত জানাও। ইহুদিরা দাজ্জালকে নিরাপত্তার দূত বলে, মাসিহা বলে, ওরা সারা দুনিয়াকে ডাকতেছে তোমরা দাজ্জালের পায়ের নিচে আসো, সারা দুনিয়ায় নিরাপত্তা চলে আসবে। ওই সাইনবোর্ড তো আমি 15 বছর আগে দেখা আসছি, এখনো ওই সাইনবোর্ড টানানো আছে। কেননা 75 বছরের মিশন ওদের এই জন্য যে যদি ওরা হারাইতে পারে বাইতুল মুকাদ্দাসকে ভাঙবে আর ওইখানেই দাজ্জালের জন্য মন্দির বানাবে। আমাদ বাসাতাল আরদা বিকুদরাতিহি আলা মাইল জামাদ কাসামার রিজক ফালা ইয়ানসা মিন খালকিহি আহাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল হাইয়ুল কাইয়ুম আলিকুল আযীম জাওয়াদুল করিম হান্নান মান্নান ফাগালুল লিমা ইউরিদ। আসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিনা ওয়া কিতাআতা কাবিদিনা মুস্তাফা মুজতাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাযী বা'সাহু ইলাল জিন্নি ওয়াল ইনস ওয়া ইলাল আবিয়াদি ওয়াল আসওয়াদ বাশীরান ওয়া নাযীরা দাঈয়ান ইলাল্লাহ রাহমাতাল লিল আলামিন শাফীআল মুযনিবিন হারিসুম বিল মুমিনিন রাউফুর রহিম। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি ওয়া নাইবিহি সালাতান ওয়া সালামান তুনাজ্জিনা বিহা মিন জামিল আহওয়ালি ওয়াল আফাত ওয়া তাকদি লানা বিহা জামিআল হাজাত ওয়া তুতাহহিরনা বিহা মিন জামিইস সাইয়্যাত ওয়া তারফাউনা বিহা ইনদাল্লাহি আ'লাদ দারাজাত। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم غير المغضوب عليهم ولا الضالين. وقال رسول الله صلى الله عليه وسلم من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام. উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তিলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাকে আপনাদেরকে সকল শ্রোতাকে
যেইভাবে শোনার ওইভাবে শোনার তৌফিক দান করেন, সাথে সাথে আল্লাহ আমল করারও তৌফিক দান করেন। ছোট একটা অনুরোধ করব, কেউ আওয়াজ করব না। দিনী কথা শোনার আল্লাহর পক্ষ থেকে পদ্ধতি হলো ফাস্তামিউ, বিলকুল দিলের কান লাগায় শুনুন। আনসিতু, বিলকুল চুপচাপ শুনুন। এই জন্য অনুরোধ থাকবে বিলকুল আওয়াজবিহীন শুনবো, কথা লম্বা হবে না, কেন আমার পরেও বক্তা আছে। এই জন্য কথা খুব অল্প সময় হবে। প্রশ্ন মনে করতে পারেন, কথা বলার ভঙ্গিও মনে করতে পারেন। আজকে মুসলমান হিসাবে আমি এটা স্বীকার করব যে নামাজ কম বেশি আমরা সবাই পড়ি, ঠিক না? কেউ হয়তো 5 ওয়াক্ত পড়ে, কেউ হয়তো 3 ওয়াক্ত পড়ে, কেউ হয়তো 2 ওয়াক্ত পড়ে, কেউ হয়তো 1 ওয়াক্ত পড়ে। আর জুমার দিন তো মুসলমান হিসাবে পড়েই পড়ে। যদি তাও না পড়ে, কমসে কম রমজান ঈদের নামাজ তো অবশ্যই পড়ে, ঠিক না? সত্য তো? প্রত্যেক রাকাতে কিন্তু আমরা আল্লাহর কাছে একটা আবেদন রাখি যে আল্লাহ আমাদেরকে ইহুদি নাসারার হাত থেকে বাঁচান। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এটার অর্থ এটাই, সারমর্ম এটাই যে ইহুদি নাসারার হাত থেকে আমাদেরকে বাঁচান। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে ওরা ডেলি 32 বার বলে, কেননা ফরজ 17 রাকাত, বেতের 3 রাকাত, 20 রাকাত, সুন্নতে মুআক্কাদা অবশ্যই পড়ে 12 রাকাত, টোটাল হলো 32 রাকাত। এই 32 রাকাতে কিন্তু আমরা আল্লাহর কাছে একটা অনুরোধ রাখি, একটা আবেদন রাখি, দরখাস্ত রাখি যে আমাদেরকে ইহুদি নাসারার হাত থেকে বাঁচান। কিন্তু যদি আজকের প্রেক্ষাপট দেখি, তাইলে এই 2 জাতি অথবা এদের দোসরদের হাতে সারা দুনিয়ার মানুষ সবচেয়ে বেশি নির্যাতিত। কারণটা কি? কেন? আমরা তো ডেলি 32 বার আল্লাহকে বলি আমাদেরকে বাঁচান, কিন্তু আমাদের ডাকে সাড়া মিলে না। তো মিলে না কেন? মনে হয় আমি প্রশ্নটা বুঝাইতে পারি না। খুব ধ্যান দিয়ে শুনতে হবে, তাইলে বুঝে আসবে, নাইলে বুঝে আসবে না। নাইলে শুধু আমরা চিল্লাইতে থাকবো, যেমন আজকে আমরা চিৎকার দিতেছি। সারা দুনিয়ায় মুসলমান আজকে নির্যাতিত কেন? আবেদন তো আমরা ডেলি আল্লাহর কাছে করি। সংখ্যায় কি আমরা কম নাকি? 200 কোটি মুসলমান দুনিয়াতে। অর্থ সম্পদ যদি বলেন, তাহলে দুনিয়ার 70% সম্পদ মুসলমানদের পায়ের নিচে। সবচেয়ে বড় যেটা সম্পদ, যেটাকে বলা হয় লিকুইড গোল্ড, তরল সোনা, তেল, এটা 70% মুসলমানদের কাছে। দুনিয়ার গ্যাস 70% মুসলমানদের কাছে। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। কুয়েতের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই। 1 দিনার দিলে $5 পাওয়া যায়, $5। 100 দিলে 500, 1000 দিলে 5000, 1 লাখ দিলে 5 লাখ, 1 কোটি দিলে 5 কোটি পাওয়া যায়। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। দুনিয়ার সবচেয়ে বেশি প্রসাধনী ব্যবহার করে মুসলমান, সবচেয়ে বেশি কাপড় ব্যবহার করে মুসলমান। ওরা তো কাপড়ই পরে না, আবার বেশি পরবো কোত্থেকে? ঠিক না? দুনিয়ার সবচেয়ে দামি ব্র্যান্ড ব্যবহার করে মুসলমান। মুসলমানের চেয়ে দামি ব্র্যান্ড কেউ ব্যবহার করে না। সবচেয়ে দামি দামি ব্র্যান্ড মুসলমান ব্যবহার করে। তারপরও আমরা নির্যাতিত কেন? এটাই বুঝার বিষয়।
আমার পরেও বক্তা আছে, আমার আগেও ছিল। আমি অল্প সময়ের ভিতরে এটা বুঝাইতে চেষ্টা করব যে আমরা আজকে নির্যাতিত কেন, অথচ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমরা। মুসলমানের চেয়ে আল্লাহর কাছে প্রিয় কেউ নাই, আছে নাকি ওলামা বলো? মুসলমানের চেয়ে তো প্রিয় আল্লাহর কাছে কেউ নাই। কিন্তু আপনি হয়তো প্রশ্ন উঠাবেন যে মুসলমান তো আজ থেকে না, ইব্রাহিম আলাইহিস ইসলামের জমানা থেকে মুসলমান। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তাইলে আমি আরেকটা শব্দ চেঞ্জ করতেছি, উম্মতে মুহাম্মাদির চেয়ে তো আল্লাহর কাছে প্রিয় আর কেউ নাই। যদি প্রিয় থাকতো তাহলে আমাদেরকে আল্লাহ কুদরতি হাতে কেন নির্বাচিত করতেন? মানুষ জমিনে নির্বাচিত হয়, আমরা তো আরশে নির্বাচিত। মানুষ মানুষের মাধ্যমে নির্বাচিত হয়, আমরা তো আল্লাহর কুদরতি হাতে উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত। নাইলে আল্লাহ কেন বলবেন হুয়াজতাবাকুম, আমি তোমাদেরকে কুদরতি হাত দিয়ে নির্বাচিত করছি? আল্লাহ তো আমাদেরকে কুদরতি হাত দিয়ে নির্বাচিত করছেন। শুধু নির্বাচিত করেন নাই, আমাদের মাথায় মুকুট বসায় দিছেন। কুনতুম খায়রা উম্মাহ, এই শব্দ আল্লাহ মনে হয় কোনো উম্মতের জন্য ব্যবহার করেন নাই। ওলামা একমত হবে, শুধু আমাদের জন্য ব্যবহার করছেন। এটা শুধু কোরআনের আয়াত না, এটা একটা মুকুট, এটা একটা তাজ। এটাকে বলা যায় এটা একটা তাজ, এটা একটা মুকুট, এটা একটা সার্টিফিকেট। শুধু এইখানেই তো শেষ না, কিয়ামতের দিন আমরা যাতে হারায় না যাই, নবীজিকে আমাদের খুঁজতে বা কষ্ট না হয়, আমাদের প্রত্যেকের গায়ে আল্লাহ চিহ্ন লাগায়া দিয়েছেন, গুররাম মুআজ্জিলিনা মিন আসারিস সুজুদ। কিয়ামতের দিন কোন উম্মতের উজুর আর নামাজের জায়গা থেকে নূর বাহির হবে না, আমাদেরই নামাজের জায়গার থেকে, উজুর জায়গার থেকে নূর ফুটা বাহির হবে, নূর। আমরাই তো আল্লাহর কাছে প্রিয়, নাইলে কোন উম্মতের ব্যাপারে এটা কোরআনে বলা হয় নাই। আমাদের ব্যাপারে বলা হয়েছে নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। নূর আমাদের চতুর্দিকে ঘুরতে থাকবে, নূর ফুটা বাহির হবে চতুর্দিকে, আমাদের চতুর্দিকে শুধু আর আলো আর আলো আর আলো থাকবে। এর চেয়ে বড় আরেকটা দেখাই, সুহাদা আলান নাস। আমরা যদি প্রিয় পাত্র না হইতাম তাহলে আল্লাহ কেন বলতেন যে আমি তোমাদেরকে কিয়ামতের দিন আমার পক্ষে, আমার পাশে দাঁড় করাবো? এই উম্মত তো কিয়ামতের দিন আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে দাঁড়াবে। গণাইতে গেলে সারা রাত্র পার হয়ে যাবে, ডর্জনকে ডর্জন গণানো যায় যে এই উম্মত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। কিন্তু আজকে প্রেক্ষাপট যদি দেখি তাইলে আমরা এত নির্যাতিত কেন? কি কারণে? কেন মুসলমান এত নির্যাতিত? বিজাতিদের পাঞ্জা সমস্ত মুসলমান রাষ্ট্রগুলোর উপরে কেন? আমাদের মুসলমানের উপরে কেন? এরকম একটা দেশ তো দেখাইতে পারবে না মুসলমান যে পশ্চিমাদের পাঞ্জা এদের উপরে না আছে। কারণটা কি? কি কারণে আমরা আজকে নির্যাতিত? প্রতিদিন তো আবেদন রাখতেছি, কিন্তু আবেদনের তো শুনানি হইতেছে না, কোনো জবাব আসতেছে না। কারণ কি? আমার মনে হয় কারণ দুটাই। জানি না নেত্রকোনার ওলামা আমার সাথে একমত হবে কি হবে না। আমরা মুসলমান বটে, কিন্তু আমরা ইসলামের ইজ্জত রাখি নাই। ইসলামের মহত্ব আমাদের ভিতরে নাই, ইসলামের গুরুত্ব আমাদের ভিতরে নাই। যদি ইসলামের মহত্ব থাকতো তাহলে মুসলমান যুবক কোনোদিন নেটে দেখা চুল কাটতে পারে না। নেত্রকোনারও সমস্ত 99% যুবক পাওয়া যাবে যে নেটে দেখা চুল কাটে। জিজ্ঞাসা করেন, সেলুনের কোনো ডিজাইন ওদের পছন্দ হয় না, ওরা ঘন্টার পর ঘন্টা নেটের ভিতরে দেখতে থাকে, তারপরে যেটা পছন্দ হয় ওটাকে স্ক্রিনশট দেয়,
তারপরে সেলুনে নিয়ে দেখায়। ওর সর্বনাশ হয়, সেলুন আলার পৌষ মাস হয়। ও ডিজাইন দেখতে দেরি, চেহারা বেঁকা করতে দেরি করে না, বলে স্বাভাবিক টাকা এটা কাটা যাবে না। যদি নেত্রকোনা 100 টাকায় চুল কাটে তো ডিজাইন দেখতে দেরি, 300 টাকা চাইতে দেরি করে না। জিজ্ঞেস করেন এদেরকে। ঈদের মৌসুম হলে তো 1000 টাকা চায়। 99 ভাগ যুবক যদি ইসলামের ইজ্জত রাখতো তাহলে ইসলামে তো চুল কাটার ডিজাইন কি ডিজাইন হবে এটা তো কোরআনে বলা আছে, মুহাল্লিকিনা রুসাকুম আও মুকাসসিরিন, অথবা নবীর আদর্শ মতো চুল কাটতো। যদি যুবককে জিজ্ঞাসা করা হয়তো তুমি নবীর আদর্শ মতো চুল কাটো কেন, বলবে আজকে দেখা হোক আর না হোক, কিয়ামতের দিন যখন দেখা হবে তো সর্বপ্রথম আমি হাতটা পাতবো যে কিছু তো ছিল না আমার কাছে, কিন্তু আপনার আদর্শ মতো চুল কাটছি, শুনছি আপনার দয়ার নবী, কিনারাবিহীন সমুদ্র, আপনি আজকে আমাকে কি দিবেন দেন না। এই সুযোগটা তো হইতো, ভক্ত তো আমাদের ভিতরে নাই। মনে হয় এই কারণেই আজকে আমরা নির্যাতিত, ইসলামের মহত্ব আমাদের ভিতরে নাই। নুসিয়াত মিনহা হাইবাতুল ইসলাম, হাদিসে একটা শব্দ আছে, একদিন তোমাদের ভিতরে ইসলামের মহত্ব থাকবে না, গুরুত্ব থাকবে না, বরত্ব থাকবে না, কিন্তু হ্যাঁ একদিন বুঝে আসবে বটে, বুঝে আসবে বটে। এখনো আমি আলহামদুলিল্লাহ বলি, আমার সমাজের বহুত মানুষ আছে, 90 ভাগ মানুষ হবে যারা ইসলামের বিধি বিধানকে লাইক করে না, ভালোবাসে না বটে, কিন্তু এক জায়গায় মনের দ্বিধায়, এক জায়গায় মনের থেকে লেখা আসে আমার ধর্ম ইসলাম। যেখানে কাগজে ধর্ম লেখার প্রয়োজন হয় ওইখানে ইসলাম লেখা আসে। বিদায় এটার উপরে আমি এখনো আলহামদুলিল্লাহ বলি, আর আলহামদুলিল্লাহ যতদিন এইভাবে চলতে থাকবে বলতে থাকবো, কেননা এটাও একদিন কাজে দিবে। যেদিন আল্লাহ হুকুম দিবে যারা কাগজে মুসলমান ছিল ওদেরকে বাড়ি করো দোজখ থেকে, ওই দিন সারা দুনিয়া চিৎকার দিবে, ইয়াউমা ইয়াউদ্দুল্লাযীনা কাফারু, সারা দুনিয়া চিৎকার দিবে, হায় আমরা যদি কাগজে মুসলমান হইতাম তাহলে আজকে চিরদিন বাহির হওয়ার সুযোগ হইত। আজকে মনে হয় সারা দুনিয়ায় মুসলমান নির্যাতিত, শুধু নির্যাতিত না, নিষ্পেষিত, দীক্ষিত, ঘৃণিত, অবহেলিত, লাঞ্ছিত, এমনকি নিকৃষ্ট। আমি একটা প্রমাণ দিতেছি, আজকে 3 মাসের কাছাকাছি যুদ্ধ চলতেছে, গত রাত্রেও 250 লোক মারা গেছে, গত রাত্রেও। কিন্তু আমাকে মনে হয় না, আমি জানি না এখানে মেয়র সাহেব আছেন না এমপি সাহেব আছেন না কে আছেন, আমার মনে হয় না নেত্রকোনার কোনো শিক্ষিত সমাজ আমাকে দেখাইতে পারবে না যে যারা প্রাণী নিয়ে কাজ করে, প্রাণীবাদী সংস্থা, আজ পর্যন্ত প্রাণীবাদী সংস্থারা, সারা দুনিয়ার প্রাণীবাদী সংস্থা, এমনকি বাংলাদেশে যে প্রাণীবাদী সংস্থা আছে, যারা আমরা ঢাকা শহরে দেখি কনকনে শীতের ভিতরে ফজরের সময় কুকুরকে খাওয়াইতেছে, কুকুরের বাচ্চাকে নিয়ে খাওয়াইতেছে, এমনকি দুধ পর্যন্ত খাওয়াইতেছে। আজ পর্যন্ত প্রাণীবাদীর পক্ষ থেকে ছোট একটা প্রতিবাদ আসে নাই যে এতগুলা মানুষকে, 16,000-এর উপরে মানুষ, 90 দিন এখনো হয় নাই, মানুষগুলাকে রাতের অন্ধকারে মারা হয়। এগুলা তো প্রাণীর আওতায় পড়ে, এগুলাকে নির্বিচারে কেন মারা হইতেছে? আজ পর্যন্ত ছোট একটা প্রতিবাদ এরা কোনোদিন না ফেসবুকে, না কোনো মিডিয়ায়, না কোনো ইলেকট্রনিক মিডিয়া এরা ছাড়ছে, আপনি আমাকে দেখাইতে পারবেন না। কারণ ওরা ভাবতেছে মুসলমান প্রাণী না। কত নিকৃষ্ট ভাবনা ওদের। আজকে আমরা এত নিকৃষ্ট কেন? নেত্রকোনার মানুষ বাবার বিষয়, আমি শেষ জায়গায় চলে আসছি, বাবার বিষয়, চিন্তার বিষয়। অথচ মুসলমান আল্লাহর কাছে প্রিয়, অথচ কোরআন আমাকে বলে আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমাদের কি আমি উপরে রাখবো, তোমাদের উপরে আমি কাউকে যেতে দিব না। কোরআনের ভিতরে তাকাইলে দেখা যায় কোরআন আমাকে বলে উলাইকা লাহুমুল আমান,
উম্মতে মুহাম্মদী নিরাপত্তার চাদর দিয়ে তোমাদেরকে ঢেকে রাখবো। কুড়াল তো কুড়াল দূরের কথা, সুই পর্যন্ত আমি কাউকে ঢুকাইতে দিব না। কেউ যদি সুই ঢুকাইতে চায় তাহলে আমি জমিনে নাইমা আসতে দেরি করব না। কোরআন তো আমাকে বুঝায় হায়াতান তাইয়্যিবা, তোমাদেরকে আমি সুখের জীবন দিব, এখানেও দিব ওখানেও দিব। আজকে মুসলমানের মতো তো পেরেশান কেউ নাই, কারো ঘরে সুখ নাই। আসবাব আছে বটে, মনে হয় না নেত্রকোনার কেউ বুকে হাত দিয়া বলতে পারবে যে আমার ঘরে 100% সুখ আছে। আমি সমস্ত সম্পর্ক নিয়ে সুখী। সুখী না কেন? কোরআন তো বলে আমাদেরকে সুখ দিবে। কোরআন তো বলে রিজকুন কারীম, তোমাকে আমি ক্লান্তিহীন পালবো। আজকে মাঝে মাঝে দেখলে চোখে পানি চলে আসে। আমি শাটডাউনের সময় আমেরিকাতে গেছি, তাই জানাজা আমাকে কাঁদায় দিছে, এখনো মনে উঠলে আমার চোখে পানি আসে। নোয়াখালীর ছেলে ছিল, সে মেক্সিকো দিয়ে আমেরিকাতে ঢুকছে। জেলখানার থেকে বাহির হওয়ার পরে 5 মাস জীবিত ছিল। সে মোটর সাইকেলের মাধ্যমে হোম ডেলিভারির কাজ করত। তখন বাংলাদেশে শাটডাউন চলতেছিল, আমি তার জানাজায় ছিলাম। তোর কোনো আপনজন বলতে আমেরিকাতে কেউ নাই, মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আমি জিজ্ঞাসা করছি সে কত দিয়ে গেছিল, সে 30 লক্ষ টাকা দিয়ে গেছে। 30 লক্ষ টাকা। তার জানাজায় কেউ কাঁদুক আর না কাঁদুক, আমার চোখে পানি আসছে। যে দুটা ভালো খাওয়া, ভালো পড়া, একটু ভালো থাকার জন্যই তো সেই ঝুঁকি নিছিল। শুধু তার স্বপ্ন ডুবে নাই, পুরো ফ্যামিলির স্বপ্ন ডুবে গেছে। ভাবছে কিছুদিন পরেই কেছে জিতবে, আর সে গ্রিন কার্ড পায়া ফেলবে, বাড়িওয়ালাদের জন্য অ্যাপ্লাই করবে, সমস্ত ফ্যামিলি তার আঙ্গুল ধরে আমেরিকায় চলে যাবে। এক অ্যাক্সিডেন্ট, সব ডুবে গেছে। মুসলমান ওয়াদা তো ছিল যে তোমাদেরকে আমি ক্লান্তিহীন পালবো। আরেক হাদিসের দিকে তাকাইলে তো দেখা যায় তোমাদেরকে পাখির মতো পালবো। লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর তাগদু খিমাসাম ওয়া তারুহু বিতানা। কিন্তু আমরা এত পেরেশান কেন? সারা দুনিয়ায় ছুটতেছি কেন? শুধু একটু ভালো খাওয়ার পড়ার জন্য? কোরআন তো আমাকে বলে ইজ্জতের মালা আমি তোমাদেরকে দিব। আজকে আমাদের এই দুরবস্থা কেন? আমার মনে হয়, জানি না নেত্রকোনার মানুষ একমত হবে কি হবে না। প্রথম কারণ, ইসলামের ইজ্জত আমরা রাখি না। ইসলামের মহত্ব আমাদের ভিতরে নাই, গুরুত্ব আমাদের ভিতরে নাই, ইসলামের বড়ত্ব আমাদের ভিতরে নাই। ইসলাম আমরা গৌরবময় মনে করি না, গৌরব মনে করি না। ইসলামটাকে একটা গৌরবের বিষয় মনে করি না। যদি বিষয় মনে করত তাহলে আমার সমাজের 90% মানুষ, 99% মানুষ বিজাতির এশকে আসক্ত কেন? ইহুদি নাসারার আদর্শে আসক্ত কেন? এরা ভাবতেছে ইহুদি নাসারার আদর্শে যদি আদর্শবান। আমি তো আমেরিকা তো 14 তারিখ দেখছি, বাংলাদেশও 14 তারিখ দেখি। আমার মনে হয় 14 তারিখ ফেব্রুয়ারির 14 তারিখে নেত্রকোনা শহর মনে হয় মাটিতে থাকে না, উপরে উঠা যায়। আপনারা বোঝেন না, যুবকরা বুঝছে যা বুঝার, হুজুরে কোত্থেকে বুঝবে, ঠিক না? ফুলের ক্রাইসিস হয়ে যায়। বাংলাদেশে ফুল ইম্পোর্ট হয় 14 তারিখের জন্য, কিন্তু আমেরিকাতে তো 14 তারিখ দেখলাম। এত ফুলের সমার, এরকম ফুল নিয়ে কাড়াকাড়ি তো দেখলাম না। দেখা হইলে হয়তো গালের সাথে গাল লাগাইলো, ঠোঁটের সাথে ঠোঁট লাগায় না, গালের সাথে গাছ লাগায়। আর ইংলিশে এতটুকু বলে, ইউ আর মাই হানি, তুই আমার মধু, এতটুকুই বলে। কিন্তু যুবকরা তো 14 তারিখে কি করে জিজ্ঞেস করেন নেত্রকোনায়? শুধু যুবক, যুবতীরাও এরকমই। আজকে আমরা বিজাতির আদর্শে আদর্শবান হয়েছি। ইসলামের মহত্ব আমাদের ভিতরে নাই, গুরুত্ব আমাদের ভিতরে নাই, যার কারণে মনে হয় আমরা আজকে নির্যাতিত। দ্বিতীয় হলো আল্লাহর ইজ্জত আমরা রাখি না। আল্লাহর ইজ্জত আমরা রাখি না। যদি আল্লাহর ইজ্জত রাখতাম, আল্লাহর ইজ্জত যদি আমরা রাখতাম, তাহলে মনে হয় না মুসলমানকে
ডেলি এতদিন আমরা প্রতিদিন 32 বার আবেদন করি, আর আজ পর্যন্ত আবেদনের সাড়া পাই নাই। এটা কোনোদিন হইতে পারে না। মনে হয় ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহির কথাই সত্য হইতে চলল যে মাতা কুলুবুকুম, তোমাদের দিল মরে গেছে। মনে হয় হাদিসের ওই শব্দই এখন সত্য, সাকাতাত মিন আইনিল্লাহ। আমরা মনে হয় আল্লাহর চোখ থেকে দূরে সরে গেছি, রহমত থেকে দূরে সরে গেছি। মনে হয় এই দুইটা কারণ, আরো দুইটা আছে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মওলানা চলে আসছে, আর লম্বা করতে চাইতেছি না। আল্লাহর রসুলের আদর্শকে আমরা আদর্শ হিসাবে গ্রহণ করি নাই। আল্লাহর রসুলের আদর্শ, যদিও কোরআন বলতেছিল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহর রসুলের আদর্শকে আমরা আদর্শ মানতে রাজি না। লাইফ স্টাইল মানতে রাজি না। আল্লাহর রসুলে আমরা আদর্শবান না। আল্লাহর রসুলের ইজ্জত আমরা রাখি নাই, যার কারণেই মনে হয় দ্বিতীয় হাদিসও সত্য হতে চলছে। কোন এক পর্বে আল্লাহর রসুল বলছিলেন হুম বুরাআউ মিন্নি ওয়া আনা বারিউম মিনহুম, একদিন আসবে আমার উম্মত আমার আদর্শের ধার ধারবে না, তখন আমিও এদের ধার ধারবো না, আমিও এদের দিকে তাকাবো না। আমার মনে হয় রওজায় আজকে এই চিৎকারই হইতেছে, হায়াতুন নবী বিদায় মনে হয় এই চিৎকারই দিতেছেন যে মা বি উম্মতি, আমার উম্মতের কি হইল, কেন এরা আমার আদর্শকে ছেড়া দিল। বিদায় কথা শেষ জায়গায় চলে আসছি। আসেন যদি আবার ওই পুরানো রত্ন, হারানো রত্ন যদি ফিরা পাইতে চাই, তাইলে আমাদেরকে আবার ইউটার্ন নিতে হবে, এছাড়া কাজ হবে না। নাইলে আমরা চিল্লাইতেই থাকবো, চিৎকার দিতেই থাকবো, কোনো কাজ হবে না। কোরআনের ওই কথাকে স্মরণ করে আমাদেরকে ইউটার্ন নিতে হবে, আমাদেরকে। লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, আল্লাহ বলে আমার দিকে ফিরে আসো। ফাফিরু ইলাল্লাহ, হাদিসে কুদসিও বলে কাউকে আল্লাহ রহমত থেকে বঞ্চিত করছেন বা করেন না আমার এটার বিষয় না, কিন্তু এই উম্মতকে আল্লাহ রহমত থেকে বঞ্চিত করবেন না যতক্ষণ পর্যন্ত রূহ কণ্ঠ নালীকে অতিক্রম না করে। এই জন্যই হাদিসে কুদসির ভিতরে আল্লাহ বলেন লা আকনুতুহুম মির রাহমাতি ফাইন তাবু ফাআনা হাবিবুহুম, ইউটার্ন করতে দেরি আমি বন্ধু হিসাবে দাঁড়াইতে দেরি, বুকে নিতে দেরি করব না। ওয়াইন লাম ইয়াতুবু, আর যদি তোমরা ইউটার্ন না নাও, তওবা যদি তোমরা না করো, ফাআনা তাবিবুহুম, আমি কিন্তু ডাক্তার হয়ে যাব, অপারেশন চালাবো আমি তোমাদের উপরে। কেননা বন্ধুর সাথে আমার ওয়াদা, অপারেশন চালাবে। মৌলানা চলে আসছে, এই জন্য লম্বা করতেছি না। বিদায় আসেন, হল একটাই, শুধু চিৎকার দেওয়া হল না, সমাধান না। আজকে আমাদেরকে ফিরতে হবে, ইসলামের মহত্ব গুরুত্ব আমাদের দিলে বসাইতে হবে, আল্লাহর ইজ্জত রাখতে হবে। 5 বেলা আল্লাহ ডাকে, আল্লাহ 5 বেলা ডাকে। কয়জন মসজিদে আসে? 90% মুসলমান মসজিদে আসে না। না হাটে যায় নামাজ লাগে, না বাজারে লাগে, না অফিসে লাগে, না আদালতে লাগে, না খেতে লাগে, না খামারে লাগে, না মেইলে লাগে, না ফ্যাক্টরিতে লাগে। আল্লাহর মতো সত্তা ডাকে, আল্লাহর মতো আল্লাহ ডাকে। এরকম যদি দুনিয়ার রীতি আর নীতি হইতো, দুনিয়ায় তো পদস্থ লোকদের ডাকে সাড়া না দিলে হাত কড়িও পড়তে হয়, বেড়িও পড়তে হয়, শিকলও পড়তে হয়, জেল জরিমানাও সইতে হয়। আর আল্লাহর মতো সত্তা ডেলি 5 বার ডাকে, তারপরও তাকায় দেখে না। 90% মুসলমান নামাজ থেকে দূরে, তারপরও চান যে হাত উঠাইলে ফেরেশতা চলে আসবে। আমি তো বলি সময় নাই অভিযোগ করার, আল্লাহকে অভিযোগ মাঝে মাঝে করতে মন চায় যে আবাবিল তো দেখি ওরে, হুকুম দেন না তো দেন না কেন? মশা তো আমাদেরকে বিরক্ত করে, নমরুদি বাহিনীকে তো মশা দিয়ে ধ্বংস করছিলেন, পাঠান না একটু ইসরায়েলে, পাঠান না কেন? চিৎকারের ফেরেশতা তো নাকে তেল দিয়া ঘুমায়, বাতাসের ফেরেশতা তো অবকাশ জীবন কাটাইতেছে, জিবরিল আলাইহিস সালাম তো টানা মিলা উঠতেছে,
আল্লাহ যেন তাখাইয়ুলি জবাব দেয়, আমি পাঠাবো তো পাঠাবো, কাকে দেখা পাঠাবো? কাকে দেখা, কি দেখা পাঠাবো? এই কটা হুজুর দেখা? হুজুর তো না, উম্মত তো 200 কোটি উম্মত সবার দিকে। আপনারা ফিলিস্তিন মিডিয়ায় দেখছেন, আমি 15 বছর আগে আমার চোখে দেখছি, চোখে। আপনারা বসনিয়া মিডিয়ায় দেখছেন 2004-এ আমি বসনিয়া পুরা জমিন চৈসা দেখছি। আজও পার্থক্য করা যায় না। গতকালকে এক প্রশাসনিক লোকের সাথে ওনার প্রোগ্রাম ছিল, তো উনি বলতেছে আমি 5 দিন আগে আসছি বসনিয়া থেকে, সরকারি কাজে গেছি। তা আমি বললাম কিরকম দেখলেন অবস্থা? আমি তো 2008-এ দেখা আসছি। বলছে হুজুর এখনো কোনো পার্থক্য করা যায় না যে আসলে ইউরোপিয়ানদের কালচার আর ওদের কালচারের ভিতরে কোনো পার্থক্য করা যায় না। আমি নাম বলবো না, বাংলাদেশের এক ব্যক্তি, নাম বলবো না, গুলশানে থাকে, বাংলাদেশের অনেক মানুষ চিনবে। তার ছেলের বউ আর ছেলে হানিমুনের জন্য গেছে মরিশাস। আমিও মরিশাস ছিলাম, এয়ারপোর্ট দিয়ে আমি আসতেছি, আমার পাশেই বসা ছিল। তা আমি জিজ্ঞাসা করলাম তোমার দেশ কই? বললো বাংলাদেশ। কোথায়? গুলশান। আব্বার নাম কি? বলতে দেরি, আমি চিনতে দেরি করি নাই। কেন আসছো এখানে? বলছে আমরা হানিমুনে আসছি। আমি বললাম রাগ হয়ে যাবে? বলবো না হুজুর আপনি বলেন। আমি বললাম তোমাদেরকে দেখা তো চিনার কোনো রাস্তাই নাই যে তুমি মুসলমান না অন্য কেউ, না তোমার পোশাক না তোমার স্ত্রীর পোশাক। আল্লাহ কাকে দেখা সাহায্য পাঠাবে? বিদায় কথা শেষ। মৌলানা বসা আছে, আসেন আমরা ইউটার্ন নেই, আসেন আমরা তওবা করি। সর্বপ্রথম যেটা করণীয় ওটা আজকে তওবা করি। আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে, সারাদিন অপেক্ষা করছে এই উম্মতকে আল্লাহর হাতে হাত দিয়ে তওবা করে কি করে না। ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসি আল-লাইল। রাত্রেরও 3 ভাগের 1 ভাগ পর্যন্ত অপেক্ষা করছেন। এখন যখন 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে, আমার মনে হয় বন্ধুর দিকে চায়া প্রথম আকাশে চলে আসছে যে দেখি টাইকা টাইকা কিছু পাওয়া যায় কিনা। আল্লাহ এখন ডাকতেছেন হালমি মুস্তাগফির ফাগফির আলা। চলেন এই জনসমুদ্রের ভিতর থেকে আজকে আমরা তওবা করি হাত উঠায়া, যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আজকের থেকে আপনার ইজ্জত রাখবো, ইসলামের ইজ্জত রাখবো, নবীর ইজ্জত রাখবো, নবীর আদর্শের ইজ্জত রাখবো। দেখেন 200 কোটি মুসলমান আজকে তওবা করা ইউটার্ন নেক না, কালকে সূর্য কিনিয়া ওঠে এটা দেখার বিষয়, কালকে সকাল কেমন হয় এটা দেখার বিষয়। আমাদের আল্লাহ আল আন কামান কান, আজকেও ওরকম ক্ষমতা রাখে যেরকম কালকে রাখতেন। আজকেও আসতে পারে সাহায্য, কিন্তু দিন গড়ায় যাইতেছে। 3 মাসের মতো হইতে চললো। এখনো বড় সাইনবোর্ড, এটা বলেই শেষ করতেছি, এখনো বড় সাইনবোর্ড আমি 15 বছর আগে দেখা আসছি, যেটার উপরে হিব্রু ভাষায় লেখা আছে, আরবিতে লেখা আছে, ইংলিশে লেখা আছে, ইস্তাকবিলু রাসূল আল আমান ইয়া আহলাদ দুনিয়া। ও দুনিয়াওয়ালারা, নিরাপত্তার দূতকে স্বাগত জানাও। ইহুদিরা দাজ্জালকে নিরাপত্তার দূত বলে, মাসিহা বলে, ওরা সারা দুনিয়াকে ডাকতেছে তোমরা দাজ্জালের পায়ের নিচে আসো, সারা দুনিয়ায় নিরাপত্তা চলে আসবে। ওই সাইনবোর্ড তো আমি 15 বছর আগে দেখা আসছি, এখনো ওই সাইনবোর্ড টানানো আছে। কেননা 75 বছরের মিশন ওদের, এই জন্য যে যদি ওরা হারাইতে পারে বাইতুল মুকাদ্দাসকে ভাঙবে আর ওইখানেই দাজ্জালের জন্য মন্দির বানাবে। আমরা তো শুধু প্রতিবাদে লেগে আছি, ঠিক না? রাগ হয়ে যাবে এই মজমা বললে, প্রতিবাদ তো ডেলি হইতেছে, কিন্তু এখানে একজনও পাওয়া যাবে না। যেই দিন থেকে যুদ্ধ শুরু ওই দিন থেকে আজ পর্যন্ত ডেলি 2 রাকাত সালাতুল হাজাত ফিলিস্তিনের জন্য পড়ছে, এরকম কোনো ব্যক্তি এখানে পাওয়া গেল 2-4 জন পাওয়া যাবে, আর বেশি পাওয়া যাবে না। কিন্তু উচিত ছিল ওই দিন থেকে এই মেসেজ পুরো দুনিয়ায় ছড়ানো। মুসলমানদের ভিতরে উচিত ছিল যে প্রতিবাদের সাথে সাথে রাত্রে আল্লাহর কাছে অভিযোগ করো, দিনে করো নাহলে রাত্রে করো।
2 রাকাত পড়ে আল্লাহর কাছে অভিযোগ করো, ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াস সালাহ। এটাই তো আমাদের শিক্ষা ছিল। আমরা তো প্রতিবাদ করে রাস্তা গরম করে ফেলছি। হুজুরদের পায়ে হাত রাখি, আমরা তো জাতিকেই মেসেজ দেই নাই বা সারা দুনিয়ায় ছড়ানো হয় নাই। আমরাও অভ্যস্ত না যে ওই দিন থেকে ডেলি 2 রাকাত নামাজ পড়বো আর আল্লাহকে বলবো, মালিক অভিযোগ আপনার কাছে, আমি তো প্রতিবাদ করতেছি 7 সমুদ্র 13 নদীর এই পার থেকে। আমরা তো করি নাই। উচিত তো ছিল আমাদের, না ছিল না? সাথে সাথে আরেকটা উচিত ছিল আমাদের, ডেলি ওদের নামে 2 টাকা সদকা করা উচিত ছিল। ফিলিস্তিনের নামে আর সদকাতু তারুদ্দুল বালা। আল্লাহ রসুল বলছে সারা মুসলিম জাহানের জন্য এর চেয়ে বড় বিপদ আর কিচ্ছু নাই। আমি মনে করি প্রথম কেবলা ভাঙ্গা ফেলবে যেখানে আল্লাহ রসুলের জন্য আল্লাহ সমস্ত আম্বিয়াদের সম্মিলন হয়েছে। মাঝে মাঝে তো নিজে একা একা কাঁদি যখন ওয়াদিয়ে খলিলের কথা মনে ওঠে, যেখানে খলিল আলাইহিস সালাম ঘুমায় আছে ওয়াদিয়ে খলিলে। তার একটু পাশেই তো আল্লাহ রসুল বলছে আমি যদি থাকতাম তো দেখায় দিতাম মুসা আলাইহিস সালাম ওইখানে ঘুমানো আছে। 1.25 লক্ষ নবী তো শামেই ছিলেন। শাম তো ফিলিস্তিন তো হলো শামের ক্যাপিটাল ছিল, রাজধানী ছিল। 1.25 লক্ষ নবীদের সম্মিলন করা হয়েছে ওইখানে। আল্লাহর রসুল বক্তৃতাও দিচ্ছেন, আল্লাহর শান বয়ান করছেন, তারিফ করছেন যেটা কেউ করতে পারে না, পারবে না। আর ইমামতিও করছেন। আল্লাহর রসুল যে প্লেনে চড়ে মেরাজে গেছেন, প্লেন রানওয়ে দৌড়ায় তারপরে উপরে ওঠে। আল্লাহর রসুলের মেরাজের রানওয়ে ছিল বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। মক্কা থেকে প্লেন দৌড়াইতে 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 বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেছেন। ওইখানে রানওয়ে পরিসমাপ্তি ঘটছে, তারপরে প্লেন ওইখান থেকে টেক আপ করছে। ওই জায়গা আসেন আমরা আজকে আল্লাহর কাছে তওবা করি, ডেলি 2 রাকাত সালাতুল হাজাত পড়ি। পড়বেন? কে কে পড়বেন দেখি? আমি তোলাবাদেরকে বলি পায়ে হাত দিয়া তোমাদের পায়ের নিচে নামাও। ফেরেশতারা লাল গালিচা দেখা তোমাদের চক্ষু কপালে ওঠে। তোমরা তো জানো না, জানো, কিন্তু তারপরও ভাবো না যে তোমাদের পায়ের নিচে ফেরেশতা তার পরের গালিচা বিছায়। পরের গালিচা, লাল গালিচা তো কোনো ফ্যাক্টরির তৈরি। ফেরেশতাদের পরের গালিচা তো আল্লাহ কুদরত দিয়ে তৈরি করছে। কোনটা দামি? তোমাদের তো উচিত 2 রাকাত পড়া, 2 রাকাত পড়ো। আর এই মজমাকে বলবো আজ থেকে ডেলি 2 টাকা ওদের জন্য সদকা করব। করবেন? হ্যাঁ, কে কে করবেন দেখি? আমি কিন্তু চাঁদা উঠাবো না এখন। হ্যাঁ, আপনি যদি চান যে আমি আজকে রাত্রি থেকে শুরু করব, তাহলে যাওয়ার সময় আমি দেখা আসছি রাস্তায় টোকন রাখা আছে গেটগুলাতে, ঠিক না? হ্যাঁ, আপনি 5 দিনেরটা দিয়ে চলে যান 10 টাকা, 10 দিনেরটা 20 টাকা, 30 দিনেরটা 60 টাকা। ফিলিস্তিনের নামে সদকা দেন। হইতে পারে আমাদের এই সদকা, নেত্রকোনার যুবকদের একটা প্রবাদ বাক্য আছে, মারমু এইখানে লাশ পড়বো আরেকখানে। আমরা সদকা দিব এইখানে, এটার প্রভাব যে পড়বে ইনশাআল্লাহ ইসরায়েলের মাথার উপরে। দিবেন? পাক্কা? কে কে দিবেন দেখি আজকে? যে আমি 2 টাকা হইলেও দিব আজকে সদকা। আজকে রাত্রের থেকে শুরু করি, ঠিক আছে? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। ইনশাআল্লাহ মনে থাকবে, ইনশাআল্লাহ। হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, আমাদের মাদ্রাসায় ডিজাইন করতেছেন আল্লামা খালিদ সাইফুল্লাহ আলিম সাহেব, আল্লামা আলী হাসান ওসামা সাহেব। ওনারা বিশ্রাম করতেছেন। হুজুর যেহেতু সিরিয়ালে